নমস্কার বন্ধুরা, আজকে আমি বৃহস্পতি গোচর অর্থাৎ বৃহস্পতি জুন মাসের 2 তারিখ কর্কট রাশিতে গোচর করেছে। এই গোচর বৃহস্পতি উচ্চস্থ হয়েছে। বৃহস্পতির যে স্বাভাবিক কর্মক্ষমতা সেটা কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ বৃহস্পতি 12টা রাশির উপর একটা শুভ প্রভাব ফেলতে পারে। তাই বৃহস্পতির এই শুভ সময় সব রাশির ক্ষেত্রে আগমন হয়েছে। 2রা জুন থেকে এই 1 বছর এর স্থায়িত্ব থাকবে। তাই এই বৃহস্পতি গোচরের ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে যে ভাগ্যের চাকা কোন দিকে ঘুরতে চলেছে, বিদেশ কর্ম অর্থ জীবনে কি কি পরিবর্তন আসবে সে ব্যাপারে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করতে শুরু করেছি। যদি আর ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকে আমি এই কর্কট রাশিতে বৃহস্পতির গোচর নিয়ে বৃশ্চিক রাশির সম্বন্ধে বিস্তারিত আলোচনা শুরু করছি। অর্থাৎ আমরা জানি বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবম ভাবে অর্থাৎ ভাগ্য ভাবে বৃহস্পতি অবস্থান করছে। অর্থাৎ ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, বিদেশ ভ্রমণ, দীর্ঘ ভ্রমণ, পিতার আশীর্বাদ এবং সৌভাগ্যের ঘরে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের উন্নতি, ধর্মকর্মে মন এবং উচ্চশিক্ষার যোগ এবং দীর্ঘ ভ্রমণ আর দূর ভ্রমণ যাত্রা এবং পিতার আশীর্বাদ পাওয়ার এবং সৌভাগ্যের ঘরে কিন্তু অবস্থান করাতে এই দরজাগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুলে গেল। নবম ভাব থেকে আমাদের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি প্রথম ভাব লগ্ন ভাবে পড়াতে ওই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক মনোবৃত্তির মধ্যে একটা বিরাট আমূল পরিবর্তন আসবে। অর্থাৎ তার মধ্যে সততা, নিষ্ঠা, জ্ঞান বৃদ্ধি পাওয়ার, উচ্চশিক্ষার মানসিকতা কিন্তু অনেকটা পরিবর্তন আসতে চলেছে। এবং সপ্তম দৃষ্টি তৃতীয় ভাগে পড়েছে। তৃতীয় ভাবে পড়াতে তৃতীয় ভাবের যে কারকতা, সেই কারকতার কিন্তু শুদ্ধতা বৃদ্ধি করেছে। অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমরা ছোটখাটো ভ্রমণের বিচার করে থাকি। আর ছোটখাটো ভ্রমণ হতে পারে এবং দেখা যাচ্ছে ধর্মকর্মের উদ্দেশ্য তারা ভ্রমণ করতে পারে। এছাড়া ছোট ভাই বোনদের সাথে রিলেশনের সম্পর্ক কিন্তু আরো মজবুত হবে। এছাড়া প্রতিবেশীর সঙ্গে, অফিসের কলিগদের সঙ্গে, ক্লাসমেটদের সঙ্গে কিন্তু সম্পর্ক কিন্তু অনেকটা মধুর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যোগাযোগ বৃদ্ধি পাবে। সেলস মার্কেটিং এ যারা আছেন তাদের কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট, লেখালেখি যারা করেন অর্থাৎ হাতের কাজ যারা করেন তাদের কিন্তু অনেকটা শুভ সময় শুরু হয়েছে। এছাড়া নবম দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবে পড়েছে, পঞ্চম ভাব থেকে প্রেম প্রীতি বা সন্তানদের ভাগ্য, প্রেম প্রীতির সম্পর্ক ভালো এবং ধর্মকর্মের মানসিকতা, আবার লটারি হঠাৎ প্রাপ্তি কানেকশন কিন্তু এই পঞ্চম ভাব থেকে আসে। তাই পঞ্চম ভাব থেকে যে ঘটনাগুলো ঘটে সব ক্ষেত্রে একটা শুভ ফল, অর্থাৎ ধর্মের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট আমূল পরিবর্তন আসবে। দেখা যাচ্ছে যারা দাম্পত্য সমস্যায় ভুগছেন, যারা প্রেম প্রীতি নিয়ে কোনো সমস্যায় ভুগছেন, তাদের সেই সমস্যার কিন্তু সমাধান হওয়ার রাস্তা কিন্তু এই জুন মাসের পর থেকে 2রা জুনের পর থেকে কিন্তু খুলে গেল। ফলে ভাগ্য, আত্মবিশ্বাস এবং কর্মজীবন, শিক্ষা, সন্তান, বিদেশ ভ্রমণ এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার চলে আসি আমরা ভাগ্য আর সৌভাগ্যের ক্ষেত্রে কি পরিবর্তন আসে। এই গোচর, বৃহস্পতির এই গোচর কিন্তু সবচেয়ে বড় বৃহস্পতির আশীর্বাদ হতে পারে। অর্থাৎ বৃশ্চিক রাশির ভাগ্যের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেগুলো ধীরে ধীরে কিন্তু এগোতে শুরু করবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে অল্প পরিশ্রমে ফল কিন্তু তার বেশ ভালো ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ যারা মনে করছেন জীবনে বারবার বাধা আসছে, তারা এই সময় পরিস্থিতির উন্নতি কিন্তু অনুভব করবেন। আর ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু আপনাদের আগ্রহ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। আর কর্মজীবন আর চাকরির ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য এটি একটি অত্যন্ত ইতিবাচক সময়। পদোন্নতির ক্ষেত্রে, বেতন বৃদ্ধির ক্ষেত্রে, নতুন দায়িত্বের ক্ষেত্রে এবং নতুন যে প্রতিষ্ঠার ক্ষেত্রে বা অর্থাৎ নতুন কোনো প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের সুযোগ কিন্তু অনেকটা আপনাদের বৃদ্ধি পাবে।
উচ্চপদস্থ ব্যক্তিদের সহযোগিতা আপনারা পেতে পারেন, আপনাদের দক্ষতা আরো কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। অর্থাৎ সরকারি চাকরি, শিক্ষা, আইন ও ব্যাংকিং বা প্রশাসন, গবেষণা, পরামর্শ মূলক অর্থাৎ পরামর্শমূলক কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন সুযোগ আসতে পারে, অর্থাৎ দূরবর্তী অঞ্চল, বিদেশি যোগাযোগের ক্ষেত্রে কিন্তু একটা সম্প্রসারণ, ব্যবসার সম্প্রসারণের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা শিক্ষা, প্রশাসন, ধর্মীয় সামগ্রী, পর্যটন ব্যবসা এবং আমদানি রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইনে ব্যবসা করছেন, যুক্ত আছেন, তারা কিন্তু বিশেষ লাভবান হতে পারেন। অর্থ ও আর্থিক দিকের সম্বন্ধে আমি দুই একটা কথা বলছি। ভাগ্য শক্তিশালী হওয়ার কারণে অর্থনৈতিক অবস্থাও উন্নতির দিকে যাবে, আটকে থাকা অর্থ কিন্তু আপনাদের ফিরে পেতে পারেন। এছাড়া আয়ের উৎস কিন্তু আপনার নতুন ভাবে তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ যারা করেছেন থেকে লাভ পাওয়ার সম্ভাবনা কিন্তু তাদের রয়েছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে বড় আর্থিক ঝুঁকি নেওয়া কিন্তু আপনাদের উচিত হবে না। আর প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ায় প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। আর দাম্পত্য সুখ, প্রেম প্রীতি, ভালোবাসা, মায়া মমতা, স্নেহের ক্ষেত্রে বিরাট একটা ভালো সুখবর আসতে চলেছে। নতুন প্রেমের সম্পর্ক কিন্তু আপনাদের তৈরি হতে পারে, পুরনো সম্পর্কের স্থায়িত্ব, গভীরতা কিন্তু আপনাদের বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তারা বিবাহের দিকে কিন্তু এগোতে পারেন। আর বিবাহ আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবনের শান্তি কিন্তু সহযোগিতা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। এবার জীবন সঙ্গীর সঙ্গে দূরত্ব, ভুল বোঝাবুঝি থাকলে তা ধীরে ধীরে কিন্তু দূর হয়ে যাবে। পরিবারের সদস্যদের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ অনেকটা বৃদ্ধি পাবে। সন্তান ও শিক্ষার ক্ষেত্রে সন্তানদের সাফল্য, উচ্চশিক্ষা, কর্মজীবনের উন্নতির খবর কিন্তু আপনারা পেতে পারেন। ছাত্রছাত্রীর জন্য এই সময় অত্যন্ত শুভ এবং উচ্চশিক্ষা, গবেষণা, প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন এবং বিদেশে পড়াশোনা যারা করছেন, সুযোগ করার চেষ্টা করছেন, তাদের কিন্তু সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল ও বুদ্ধি ভিত্তিক যারা কাজে যুক্ত আছেন তাদের কিন্তু সাফল্যের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিদেশ যাত্রার ক্ষেত্রে বলছি, বিদেশে ভ্রমণ, বিদেশে চাকরি, উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়া, এটা একটা অনুকূল কিন্তু সময় তৈরি হয়েছে। অনেকের জীবনে বিশেষ সংক্রান্ত অর্থাৎ বিদেশ সংক্রান্ত, বিশেষভাবে বিদেশ সংক্রান্ত বড় সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে এবং ভবিষ্যতে স্থায়ী সাফল্যের ভিত্তি কিন্তু আপনাদের তৈরি হতে পারে। এরপরে চলে আসি আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের ক্ষেত্রে। লগ্নের উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ায় আত্মবিশ্বাস বাড়বে, মনোবৃত্তির মধ্যে একটা পজিটিভ এনার্জি বাড়বে, মনোবৃত্তির মধ্যে একটা জ্ঞান বৃদ্ধি করার একটা মানসিকতা, টেন্ডেন্সিগত প্রবণতা বৃদ্ধি পাবে। আপনার ব্যক্তিত্ব আরো আকর্ষণীয় হয়ে উঠবে এবং সমাজের সম্মান পরিচিতি বাড়বে। আপনার অ্যাডভাইস লোকে শুনবে, আপনাকে মানুষ সম্মান করবে, আপনাকে গুরুস্থানীয় বলে আপনাকে মানবে, মানুষ আপনার পরামর্শকে বিশালভাবে গুরুত্ব দেবে। অর্থাৎ আপনি সেই গুরুমুখী বিদ্যায় কিন্তু পারদর্শী হবেন এবং গুরুমুখী অ্যাডভাইসে কিন্তু আপনি পারদর্শী হয়ে যাবেন। আর স্বাস্থ্যের ক্ষেত্রে সাধারণভাবে স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু পুরনো রোগ ধীরে ধীরে কিন্তু উন্নতি হবে আর কমতে থাকবে। অর্থাৎ তবে লিভারের সমস্যা, হজম শক্তি, ওজন বৃদ্ধি এবং রক্তচাপের দিকে কিন্তু একটু নজর রাখবেন। মানে এইগুলো একটু সমস্যা যদি থাকে সেটা কিন্তু আপনার চিকিৎসার মাধ্যমে ডাক্তারের পরামর্শ নেবেন, কিন্তু আগের থেকে তুলনামূলক রিকভারির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যের অভ্যাস গড়ে তুলুন, তাতে আপনার ভালো হবে। শত্রু মামলা ও প্রতিযোগিতার ক্ষেত্রে শত্রু মামলা প্রতিযোগিতার উপর প্রভাব বিস্তার করবে বৃহস্পতি। কিছুটা আইনি সমস্যা, প্রশাসনিক জটিলতা থেকে ইতিবাচক অগ্রগতি হবে, কেন বৃহস্পতি যেহেতু শুভ স্থানে আছে, সব রাশির উপরে একটা শুভ প্রভাব বৃহস্পতি ফেলবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ কিন্তু বৃদ্ধি পাবে। দুর্ঘটনা ও সতর্কতার ক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে দূরপাল্লার ভ্রমণে কিন্তু সতর্ক থাকবেন। ধর্মীয় ও সামাজিক আবেগে ভেসে পড়ে আর্থিক সিদ্ধান্ত নেবেন না, কিন্তু গুরুত্বপূর্ণ কাগজপত্র যেগুলো আছে ভালোভাবে যাচাই করে এবং তারপর সিগনেচার স্বাক্ষর করবেন। লটারি ও আকস্মিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাগ্য শক্তিশালী থাকায় আকস্মিক লাভের সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু সঠিক করা ঠিক হবে না। সামাজিক মর্যাদা, সম্মান, সমাজে আপনার যে মর্যাদা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কাজে কিন্তু অংশগ্রহণের মাধ্যমে সম্মান ও পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনাদের যোগাযোগ কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ প্রতিকার প্রতি বৃহস্পতিবার
হলুদ ফুল ও হলুদ মিষ্টি দান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা করুন এবং গুরু বন্দনা করুন। পিতা ও গুরুজনদের সম্মান করুন। গরিব ছাত্রছাত্রীদের বই বা কলম দান করুন। ভিডিওটি শেষ কথা বলছি বন্ধুরা, বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতির কর্কট রাশিতে যে গোচর করেছে, তাদের শিক্ষা, কর্মজীবন, ভাগ্য, সন্তান, বিদেশ যাত্রা, তাদের মানসিক অবস্থা এবং সামাজিক ক্ষেত্রে আপনাদের সম্মান যে বৃদ্ধি পাবে, তা বহুদিনের অপেক্ষা করা, বহুদিনের যে অপেক্ষা করা যে ঋণ লোন ছিল, সেগুলো সমাধানের পথে এগিয়ে যাচ্ছে। শত্রু থাকলে শত্রু দমনের দিকে এগিয়ে যাবে। এই যে বিস্তারিত আলোচনা করলাম, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এছাড়া আমি আজকে আপনাদের শুভ কামনা করি, অর্থাৎ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটা আমি কামনা করি। এই বলে আমি শেষ করলাম। নমস্কার।